হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। আমি এখন আছি তারকেশ্বরে। সামনে শ্রাবণ মাস, তারকেশ্বর কিভাবে সেজে উঠেছে এই নিয়েই আমি এই ব্লগটা করতে চলেছি। শ্রাবণী মেলা উপলক্ষে গোটা শ্রাবণ মাস জুড়ে লক্ষ লক্ষ ভক্ত ও পুণ্যার্থী ভিড় জমান তারকেশ্বরে। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে। দূর দূরান্ত থেকে আসা সেই সব মানুষদের সুবিধার জন্য প্রতি বছরই অতিরিক্ত ট্রেন চালানো হয় পূর্ব রেলের তরফে। এবারও মেলা শুরু হওয়ার আগেই হাওড়া তারকেশ্বর, শেওড়াফুলি তারকেশ্বর রুটে অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে। সামনেই শ্রাবণ মাস, শুরুতেই তারকেশ্বরে থেকে ভিড়। শৈব দর্শনের আশায় দূর দূরান্ত থেকে আসছেন ভক্তরা। শ্রাবণী মেলা উপলক্ষে কড়া নিরাপত্তা তারকেশ্বর শহরে। প্রশাসন সূত্রে খবর, শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত গোটা রাস্তায় নিরাপত্তা ব্যবস্থার উন্নতির লক্ষ্য নেওয়া হয়েছে। তারকেশ্বর স্টেশন থেকে মাত্র 200 মিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। সারা বছরই তারকেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে। প্রতি সোমবার এখানে প্রচুর জনসমাগম হয়। এছাড়া ফাল্গুন মাসে শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসবে বহু মানুষ আসেন। সমগ্র শ্রাবণ মাস জুড়ে প্রতি সোমবার শিবের বিশেষ পূজা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত শৈবতীর্থ হল তারকেশ্বর। পশ্চিমবঙ্গ থেকে তো বটেই, সারা বছরই এই শৈবতীর্থে ভারতবর্ষের নানা স্থান থেকে ভক্তরা আসেন। আমি আচ্ছা এই মানুষদের পোশাকটা
বিশেষ করে এই শ্রাবণ মাসে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। ভক্তরা শেওড়াফুলি থেকে গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরে আসেন। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি আমার তুমি আমার প্রভু ভোলানাথ। তারকেশ্বর রাজবাড়ি দেখার পর আমরা এলাম শ্রী শ্রী গ্রহরাজ ও কালী মন্দির দর্শন করতে। এটি একদম তারকেশ্বর রাজবাড়ির পাশেই অবস্থিত। শ্রী শ্রী গ্রহরাজ মন্দিরের পাশেই রয়েছে লালপাকা মহাশ্মশান। এই লালপাকা শ্মশানেতে দুনিয়ার যত সাধুরা এসে আশ্রয় নেয়। মন্দিরের পাশেই সাধুদের এটাই একমাত্র ঠেক। এখানে সমস্ত সাধুরা বসবাস করে এবং এখানে ভাণ্ডারও একটা চলে সাধু সন্ন্যাসীদের খাবারের জন্য। রকম পাগল নিয়া মিলাইতে মেলা বাবা, ওই হরেক রকম পাগল নিয়া মিলাইতে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। শেষে চৈত্র মাসে আর বাবার তখন কাছে, বছর শেষে চৈত্র মাসে আর বাবার তখন কাছে, ওই হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা বাবা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা। তারকেশ্বর মন্দির থেকে 2 কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছালাম নারায়ণপুর শ্মশান কালী মাতা মন্দির দেখতে।
এই মন্দিরটি তারকেশ্বর মেমারি রোডের পাশেই অবস্থিত। একটা অত্যাধুনিক স্থাপত্যে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। জাগ্রত কালী মন্দির, ইনি হচ্ছেন শ্মশান কালী। জয় 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 অনাথেরি না তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 অনাথেরি নাথ। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। নারায়ণপুর শ্মশানকালী মন্দির দেখার পর আমরা আবার তারকেশ্বর হয়ে তারকেশ্বরের পাশেই 3 কিলোমিটার দূরে লোকনাথ এসে পৌঁছালাম। এই লোকনাথ ধামেও খুব প্রাচীন একটা শিব মন্দির আছে এবং যাত্রীদের থাকারও খুব ভালো ব্যবস্থা রয়েছে। এটিও একটি প্রাচীন শিব মন্দির, এটিকেও আমরা দর্শন করব বলে চলে এলাম। তুমি মক্কায়, তুমি মদিনায় ছড়ায়েছ জ্যোতি সর্বদেশময়। তুমি মক্কায়, তুমি মদিনায় ছড়ায়েছ জ্যোতি সর্বদেশময়। ঘরটা কোথায় রাখলি খোকা? তোমারি নামে আজিকার দিনে, তোমারি নামে সকলে মিলে মোরা করি জোড়হাত। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ।
লোকনাথ মন্দিরের পাশেই বজরং পরিষদ রয়েছে। এখানে দূর দূরান্ত থেকে যে সকল যাত্রীরা তারকেশ্বরে জল ঢালতে যান এখানে এসে হল্ট করেন। এখানেতে থাকার বেশ ভালো ব্যবস্থা রয়েছে। যাত্রীদের জন্য খুব স্বল্প মূল্যে বা কখনো কখনো বিনামূল্যেই যাত্রীরা এখানে এসে থাকতে পারেন। লোকনাথের 12 নম্বর রাস্তার ধারে রয়েছে শ্রীরাম কুটি। এটিও আপনি দেখে নিতে পারেন। রামকুটিতে একটা বিশাল চত্বরে একটা রাম মন্দির রয়েছে এবং দেবতাদের প্রতিকৃতি পটচিত্র দেয়াল জুড়ে টাঙানো রয়েছে। লোকনাথের রামকুটিতে রাম মন্দির দর্শন করার পর আমাদের একদিনের তারকেশ্বর ভ্রমণ পর্বটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।